আসসালামু আলাইকুম। এটা পুটস মাইস্টার ব্র্যান্ডের ট্রাক মাউন্টেড কংক্রিট পাম্প। পুটস মাইস্টার জার্মান অরিজিন একটা বিখ্যাত কোম্পানি। এই পুটস মাইস্টারই কিন্তু সেই ব্র্যান্ড যারা বুর্জ খলিফা তৈরির সময় এমন একটা ট্রেলার মাউন্টেড কংক্রিট পাম্প বানাইছিল যেটা দিয়ে 606 মিটার উঁচুতে কংক্রিট ডেলিভারি করে তারা বিশ্ব রেকর্ড করেছিল। আপনি চিন্তা করতে পারেন, 606 মিটার উঁচুতে কংক্রিট ডেলিভারি করছে কংক্রিট পাম্প। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা এই কংক্রিট পাম্পের টেকনিক্যাল ডাটা নিয়ে আলোচনা করব। এটার মডেল বুম M42/5 সেকশন 5, অর্থাৎ 5টা আলাদা আলাদা আর্ম আছে হোস পাইপ বাদ দিয়ে। এ ধরনের বুম পাম্পের আর্ম সংখ্যা যত বেশি হবে তত কিন্তু কনজেস্টেড প্লেসে এটা ম্যানুভারিং করা ইজি হবে। রিচিং হাইট 41.6 মিটার, অর্থাৎ এটা সর্বোচ্চ 41.6 মিটার উঁচুতে কংক্রিট ডেলিভারি করতে পারবে। হরিজন্টাল রিচের দুইটা ক্যাটাগরি আছে, একটা গ্রস আর একটা নেট। গ্রসটা হচ্ছে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম রিচ, আর নেটটা হচ্ছে ইউজেবল হরিজন্টাল রিচ, অর্থাৎ বুম পাম্পটা যেখানে প্লেস করা আছে সেখান থেকে সর্বোচ্চ সে 34.5 মিটার দূরের কোনো জায়গাতে কংক্রিট প্লেসমেন্ট করতে পারবে। আমরা কিন্তু কনসিডারেশনের সময় হরিজন্টাল রিচের নেটটাকেই কনসিডার করব। রিচ ডেপথ ম্যাক্সিমাম 31 মিটার। এ ধরনের কংক্রিট পাম্প যে শুধু ওভারহেডেই কংক্রিটিং করবে তা না, আমরা যদি বেসমেন্টের কথা চিন্তা করি, কংক্রিট পাম্পটা উঁচুতে এবং নিচে কংক্রিটিং করতে হবে, সেক্ষেত্রে উঁচু থেকে নিচের ডিস্টেন্স সর্বোচ্চ 31 মিটার পর্যন্ত এই কংক্রিট পাম্প কংক্রিটিং করতে পারবে। আনফোল্ডিং হাইট 8.6 মিটার, অর্থাৎ এই পাম্প দিয়ে পাম্পিং করার জন্য যে 5টা আর্মি খুলে উঁচু করতে হবে এরকম না, মিনিমাম 8.6 মিটার ক্লিয়ার হাইট লাগবে যেখানে আপনি এই কংক্রিট পাম্পটা প্লেস করে কংক্রিটিং করতে পারবেন। এন্ড হোজ লেন্থ 4 মিটার, অর্থাৎ এই যে 5টা আর্মের মাথায়, ডেলিভারি পাইপের একদমই মাথায় যে হোস পাইপটা, এই হোস পাইপের লেন্থ আছে 4 মিটার। এই হোস পাইপটা যেহেতু ফ্লেক্সিবল, এটাকে ধরেই কিন্তু ওয়ার্কাররা কংক্রিটটা একদমই জায়গায় প্লেস করে। ফোল্ডিং সিস্টেম আরজেড। আরজেড হচ্ছে এই 5টা আর্মের আলাদা 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 ফোল্ডিং সিস্টেম। আর এর আলাদা মিনিং হচ্ছে রোল ফোল্ডিং। দ্যাট মিনস দ্য বুম ফোর্স বাই রোলিং ওয়ান সেকশন ওভার আনাদার। এটা সি শেপ টাইপের ফোল্ডিং এর মতো আর কি। আর জেড ফোল্ডিং হচ্ছে জেড শেপের ফোল্ডিং আর কি। এই বোথ আর জেড ফোল্ডিং সিস্টেমের কম্বিনেশনের জন্যই কিন্তু এটার ম্যানুভারিং করা অনেক ইজি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি ডেলিভারি লাইন DN125। এই ডেলিভারি লাইন DN125 বলতে বোঝাচ্ছে আমরা কংক্রিট পাম্পিং এর জন্য যে ডেলিভারি পাইপটা ইউজ করতেছি ওইটার ডায়ামিটার হচ্ছে 125 মিলিমিটার। ডিএন হচ্ছে নমিনাল ডায়ামিটার আর কি। তো 125 মিলিমিটার অর্থাৎ 5 ইঞ্চি ডেলিভারি পাইপের মাধ্যমে এই কংক্রিটটা কিন্তু পাম্প করা হচ্ছে। এই ছিল আমাদের বুম পাম্পের টেকনিক্যাল ডাটা। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তবে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।